সংবিধান সংস্কারের বিষয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝেছি সেটা আমি বলছি। ধরেন সংবিধান সংস্কার তো ধরেন বিগত সময়ে, অর্থাৎ ডক্টর ইউনূস যখন তিনি ক্ষমতায় ছিলেন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তো তিনি তো ঐকমত্য কমিশন গঠন করেছিলেন। সেখানকার সভাপতি তিনি ছিলেন। ডক্টর আলী রিয়াজ তিনি সেখানকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এরকম সকল রাজনৈতিক সংগঠন সেখানে আলোচনা করেছে। আলোচনা করে সংবিধানের যে ঐকমত্য কমিশন বা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে কথাগুলো এসেছে, তারা কিছুই বাস্তবায়ন করতে পারে নাই। কোনো সমাধানে না যেতে পেরে শেষমেশ তারা একটা জায়গায় এসেছে যে না, তারা গণভোট দিবে। তো গণভোটের সিদ্ধান্তে সবাই একমত হয়েছে। বিএনপিও সেখানে একমত হয়েছে, গণ অধিকার পরিষদ একমত হয়েছে, এনসিপি একমত হয়েছে, জামাত ইসলাম তারাও একমত হয়েছে। পরে এনসিপি দেখা যায় তারাও কিন্তু প্রথমে সাইন করতে চায় না, অর্থাৎ তখন স্বাক্ষর করে নাই, পরের দিন আবার গিয়ে স্বাক্ষর করেছে, পরে গিয়ে স্বাক্ষর করেছে। এরকম বহুত ঘটনা ঘটেছে, অনেকের যারা খেয়াল করেছেন তাদের হয়তো মনে থাকার কথা। তো বিষয়টা হলো, বিএনপি এখানে যে 88টা বা আরো যত মতামত রয়েছে, বিএনপি কিন্তু তারা সেখানে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা কোনগুলোকে আংশিক মানেন, পরিপূর্ণ মানেন, কোনগুলোকে মানেন না, কোনগুলোকে 70% মানেন, 50% মানেন, বা আর কোনটা অ্যাড করলে ভালো হয়, কোনটা সংযোজন বিয়োজন করলে ভালো হয়। বিএনপি তাদের মতো করে তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাই না? তো বিএনপিকে আমি এখানে খুব ভালো বলছি বিষয়টা তা না। তারা তাদের সিদ্ধান্ত তারা নিচ্ছে, তাদের রাজনৈতিক সংগঠন তারা তাদের কাজ তারা করবে। কিন্তু বিষয়টা হলো যে প্রতিদিন সংসদের মধ্যে গিয়ে যে সংবিধানের কথা বলা হচ্ছে, তো ধরেন সালাউদ্দিন সাহেব তিনি সংবিধান খুব ভালো বোঝেন, তিনি সংবিধান সম্পর্কে বলছেন, তিনি একজন আইন বিশেষজ্ঞ। কিন্তু বিষয়টা হলো, জামাত ইসলামী যারা এই সংবিধানকে সংস্কার করতে চাচ্ছে, বিষয়টা হলো ৭১-৭২-এর যে সংবিধান রয়েছে, এটাকে চিরতরে বাদ দেওয়া কখনোই সম্ভব না। কারণ ৭২-এর সংবিধানের উপর একটা বাংলাদেশ রাষ্ট্রটা দাঁড়িয়ে আছে। আপনি চাইলে তো এটাকে বাদ দিতে পারবেন না, চাইলে এটাকে সংস্কার করতে পারেন। এই যে গণভোটের সংবিধান সংস্কার কমিটির যেই কমিশন যে শপথ নিবে, আচ্ছা গণভোটের মধ্যে কি কোথাও লেখা ছিল কিনা, সংসদে এটা আলোচিত হয়েছে যে গণভোটের মধ্যে যে গণভোটটা হলো, এখানের মধ্যে যে কটা বিষয়গুলো রয়েছে, যদি গণভোট পাস হয় তাহলে এই বিষয়গুলো বাস্তবায়িত হবে। কিন্তু এটা কোথাও তো লেখা নেই যে সংবিধান সংস্কার কমিশন তারা শপথ নিবে, এটা তো কোথাও লেখা নেই। কিন্তু এটা শপথ নিতে না দেওয়ায় জামাত ইসলামের ব্যক্তিবর্গ তারা খুবই নাখোশ হয়েছেন, তারা এটা নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এটা তো অনুচিত, কারণ যেটা আইনেই ছিল না, গণভোটের যে আইন, গণভোটের যে বিষয়গুলো ছিল তার মধ্যে তো এটা ছিল না। সুতরাং এটা কেন হবে? জামাত ইসলাম নিজেকে পরিপূর্ণ গণভোটকে ধারণ করছে, নাকি বিরোধী দল হিসেবে তারা এখন বিভিন্ন ধরনের পাকা পাকা কথা বলছে? বাস্তবে তাদের যে মুনাফিকি চরিত্র সেটা কিন্তু আমরা দেখছি। এই যে গণভোট, দেখেন গণভোট তো বাস্তবায়ন হতেই হবে। জুলাইকে আমরা ধারণ করি, জুলাইকে আমরা লালন করি। এই জুলাই না হলে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হতো না, আমরা কেউই হয়তো পরিপূর্ণভাবে রাজনৈতিক সুযোগটা পেতাম না, তাই না? তো কিন্তু এই জুলাইকে যে একটা ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে জামাত এবং এনসিপি 11 দলীয় জোট। তো বিএনপি ধরেন ওরা একটা কথা বলছেন, ধরেন বিএনপি যে প্রায় 42 থেকে 43টা জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা পরিষদে। তারপরে হচ্ছে 11টা সিটি কর্পোরেশনে তাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। তো জামাতের শফিকুল ইসলাম মাসুদ তিনি সেখানে বললেন সংসদের মধ্যে যে বিএনপি কি অন্য কোনো রাজনৈতিক সংগঠন থেকে 1-2 জন ব্যক্তিকেও যোগ্য পেল না এই জেলা পরিষদের প্রশাসক বা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য? তো বাস্তবতা হলো বিএনপি যে এটা নিয়োগ দিয়েছে এটার পক্ষে আমি না, বাস্তবতা হলো এটার বিরোধিতা আমারও আছে। কিন্তু বিষয়টা হলো বিএনপি যে ভুলটা করেছে এটা বিএনপির জন্য ধরেন হারাম বা তারা অপরাধ করেছে। কিন্তু যদি তারা জামাত থেকে 2-3 জনকে নিয়োগ দিত তাহলে কি এটা জায়েজ হয়ে যেত, এটা হালাল হয়ে যেত? শফিকুল ইসলাম মাসুদের কথা তো তাই বোঝা যাচ্ছে। তো বাস্তবতা হলো তোমাদেরকে সাথে নিলে তোমরা করলে সেটা জায়েজ, অন্যরা করলে এটা না জায়েজ, তাই না? তো বিষয়টা হলো বিএনপি ক্ষমতায় এসেছে, তারা অবশ্যই তাদের মতো করে করবে, যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আমাকে দিলে ভাই ঠিক আছে, আমাকে না দিলে ভাই ঠিক নাই, এই ধরনের যে মুনাফিকি চরিত্র এটা আমরা জামাতের মধ্যে দেখতে পাই। সুতরাং সংবিধান একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি। জামাত ইসলাম বিরোধী রাজনীতি করেন, বিগত সময় তারা বিএনপির সাথে ছিলেন, তাও আমরা জানি বিএনপির অপরাধের ভাগিদার তারাও। শুধু সংসদে এখন ওই ইসলামের কথা বলে এই মুনাফিকি চরিত্রকে ধারণ করে বাংলাদেশের মানুষকে ভুলভাল বোঝানোর মতো অবস্থার বর্তমান বাংলাদেশের জনগণ নেই। সুতরাং সবাই জনগণ এখন সচেতন। জনগণ মনে করেছিল যে না, জামাত ইসলাম হয়তো এবার ভালো কিছু করবে, কিন্তু সকলেই আশা করি বুঝতে পেরেছে না, জামাত ইসলাম তাদের যে পূর্বের যে মুনাফিকি চরিত্র, তাদের যে মওদুদিবাদ, ইসলামকে বিকৃতি করার যে মুনাফিকি কার্যক্রম তা তাদের মধ্যে অবশ্যই অবশ্যই বিদ্যমান রয়েছে।
আশা করি বাংলাদেশ জনগণ এগুলো বুঝে জামাত থেকে সতর্ক থাকবে। ধন্যবাদ সবাই।